যে নারীর পাগল সে 24টা ঘন্টাই নারী নারী নারী। যে গাড়ির পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির গাড়ি। আর যেই মানুষটা আমার আল্লাহর পাগল ওই মানুষ 24টা ঘন্টাই আমার মাওলাকে পাওয়ার ফিকির আর জিকির। ধ্যান করে, সাধনা করে, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, সম্মান পাইলাম, চেয়ার পাইলাম, কিন্তু এগুলো কে আমারে দিছে ওই মালিকেরও পাইলাম কিনা। এই চিন্তায় পাগল হয়। তখন এক সময় এমন হয় যারা টাকার পাগল ওরা টাকা পাওয়ার জন্য বাধা যদি মা হয় বলবে মাকে মাইনাস কর, বাবারে মাইনাস কর, বন্ধুকে মাইনাস কর, আমার আসল টাকা লাগবে। ঠিক যারা আমার আল্লাহকে পেতে চায় এর মাঝখানে যদি টাকা, বাড়ি, সন্তান বাধা হয়, দাঁড়া বলে দূরে বাপ, আমার ছেলে আসল না, মেয়ে আসল না, বাড়ি আসল না, গাড়ি আসল না, আমার সব যদি চলে যায় আফসোস নেই। আমি চাই আমার মালিক, আমার মাওলার সাথে মোলাকাত। এই জন্য দুনিয়ার সব থেকে বড় এক দুশ্মনের নাম ফেরাউন। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। পর্দার আড়ালের আম্মা জান। এত বড় বেঈমান ফেরাউন যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো, এবং শুধু খোদা না, সব থেকে বড় খোদা দাবি করলো। আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। অথচ এত বড় পাওয়ারওয়ালা বেঈমানের ঘরে থেকে তার কলিজার স্ত্রী আসিয়া আমার আল্লাহকে রাজি করে ফেললেন। এমন ভাবে আমার আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল যে আমার রাসূল বলেন হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। আর আস্তে করে বলেন। নবীজি বলেন হাসরের মাঠে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। কেউ কেউ বলেছে মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, আদালত। বিশুদ্ধ মত বাইতুল মাকদিস, ওখানে মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব। সূর্যটা নিচে নেমে আসবে, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবীজি বলেন সেই কঠিন সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে, আসো মেহমানখানা রেডি, তোমার কোনো হিসাব লাগবে না, যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। কয়জন নারী? 4 জন নারীর মধ্যে একজন হবে আসিয়া। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এত বড় বেঈমান, এত পাওয়ারওয়ালা। এক নাম্বার কথা হলো এত বড় পাওয়ারওয়ালাকে লাঠি মেরে আমার মালিকের আপন বানায় নিলেন, কেমন ঈমান আসিয়ার। 2 নাম্বার শিক্ষা এখান থেকে, এত টাকা পয়সা হাত
হাতের নাগালে থাকার পরেও লোক কন্ট্রোল করে আমার মাওলাকে রাজি করছেন, টাকা ফালায় দিলেন ক্ষমতাবাদ। আর আমরা টাকার লোভে পইরা ঈমান বিক্রি করতেছি ভোটের আগের রাতে টাকা খাওয়ার জন্য। কত টুপিওয়ালা বসে আছে তসবিহ টানে। কবে আসবে নির্বাচন, আগের রাত্রে টাকা খাবো পায়খানার নামে। আমি বলি যারা ওই রাতে টাকা খাবি মান্যত করছো, তোরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইস, এরপরে টাঙ্গাইল শহরে গিয়া হালাল সাবান কিনে কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু ওই টাকা খাইয়া যদি মরে যাও, জাহান্নামের আগুন ছাড়া তোমার পবিত্রতা অর্জন হবে না। ভোটের আগের রাতে ওই টাকা হালাল না হারাম? যারা সম্মান কিনে আর তুমি সম্মান বেচো, বেচার কারণে দেখা যায় এক সময় তোমার মাইয়ের উপরে হামলা, ইজ্জত নাই। কেন? ওই যে টাকায় বিক্রি করে দিয়েছে ইজ্জত। বইয়ের উপরে হামলা, চরিত্রের উপরে হামলা, ব্যবসার উপরে হামলা, সম্মান নাই। টাকায় বিক্রি করেছো সম্মান। আর যারা টাকায় সম্মান কিনেছে এদের কি হালাত? এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। দুনিয়ার পাগল যারা, এরা দুইটা জিনিস পাওয়ার জন্য দুনিয়ার পেছনে দৌড়ায়। কয় জিনিস? রাগ করতেছেন আপনারা? ভাই আপনি মুসলমান, আপনাকে আমরা এই কথা না বুঝালে রসুল আসবে বুঝাইতে? সাহাবায়ে কেরাম আসবে, তো রাগ করেন কেন? অন্যায় করেন, বুঝাইতেছি মায়ার নজর দিয়া, ভালোবাসা দিয়া, আবার রাগও করেন। আমাকে বরিশালে একটা কথা আছে, এমনি চোরের চুরি আরো সিনা জুরি। চুরিও করে আবার বাহাদুরি ভাবও দেখায়। এটার আর এক ভাষায় কয় চোরের মনে পুলিশ পুলিশ ভাব। অন্যায় করেন আবার বাহাদুরিও করেন। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তারা কয় জিনিস চায়? এক নম্বরে চায় শান্তি, দ্বিতীয় চায় সম্মান। এই যত মামলা হামলা কি চায়? শান্তি। আর কিন্তু আল্লাহর জাতের কসম, যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 জিকির করে, টাকার পেছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে, বাড়ির পিছনে, ক্ষমতার পেছনে দুনিয়া দুনিয়া জিকির করে, আল্লাহর জাতের কসম ওরা কেউ সম্মানও পায় না, শান্তিতেও নেই, একজনও নেই। আপনি কি মনে করেন 10 তলা বিল্ডিং শান্তি? বিল্ডিং শান্তি হলে বিল্ডিং দিয়া বিল্ডিং ওয়ালা জঙ্গলে দৌড়ায় কেন? ওই কাহিনী জানেন না? টাকা ব্যাংকে জমা আছে, কিন্তু ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি হবে যদি চেক বই না থাকে? এসে রিক্সা চালায় খাওয়া শান্তি, ও যেখানে রাত সেখানে কাপ। তরকারি নেই, কিচ্ছু নেই, কেউ একটা পোড়া মরিচ দিতে পারো? পাইয়া 3 প্লেট জাগাত নাই, 1 মরিচে 3 প্লেট সাইজ। জীবনে রুচির ট্যাবলেটও খায় না, বরং রুচি কমানোর ঔষধ খায়। কারণ ঘরের মধ্যে খানেওয়ালার লোক বেশি, রুচি বেশি, কামাই কম। এবার রুচি কমানোর ঔষধ খায়, কারণ যেই পরিমাণ কামাই সেই পরিমাণ তো খাওয়ার সংখ্যার চাহিদা বেশি। আর দুনিয়াওয়ালা ডাইনিং টেবিলে, খানার টেবিলে কত ভর্তা, কত সবজি, কত গোশত, কত মাছ। ডাক্তার রেড সিগন্যাল লাগাইছে, খাবি না, খাইলেই মরণ। এত কিছু কি করবো? কয় খালি দেখবি আর জিব্বায় বাড়ি মারবি, এটাই তোর তৃপ্তি। ভিতরে ঢুকাবি না, জায়গা বেউস হয়ে যাবে। কি বানায় বলতেছি?
এই রুচির ট্যাবলেট খাইয়া আরো খাওয়ানোর চাহিদা কিনে আছে। যেটা বিড়ি টানের রুচি থাকে, কোন রুচি নেই। আর দুটো বিড়ি দিলে খুশি হইব, ভাত না খেয়ে বিড়ি টান আর সোনা বন্ধের গান গাই। আল্লাহ হেদায়াত দান করুন। যাকাত দেওয়াটাকে কি বলে, জরিমানা মনে করো, বড় কঠিন হালাত। পুরুষেরা নারীর অনুগত হবে, নারীর কথায় চলবে, মসজিদ হবে বাড়ি বাড়ি, টাইলস হবে, মোজাইক হবে, কলব সুন্দর হবে না। কিন্তু মসজিদ সুন্দর হইতেছে, কিন্তু কমিটির অন্তর কি না? কমিটির অন্তর সুন্দর যদি থাকে তো দাড়ি থাকে না কেন? সুদ খায় কেন কমিটির লোক? ঘুষ খায় কেন? না এই দেশে নাই? আপনাদের অন্তরও দুর্বল। চোরেরা ভয় করবে আপনাদেরকে, আর আপনারা চোরেরে ভয় করবে। কি এক আজীব কথা! ডাকাত, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, খুনি, ওরা ভয় করবে আমাদেরকে, উল্টা আমরা ভয় করি ওদের। আল্লাহ হেদায়াত দান করুন। যেই পরিমাণ অপরাধ চলে, এই মোবাইলের যারা আসে সারা রাত মোবাইল নিয়ে গুনাহ গুনাহ গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সারা রাত। কখন রাত্র 3টা 4টা 5টা বাজলো, ফজরের আজান হলো, খবর নেই। শুনবে কিভাবে? কানের মধ্যে লাগাইছে গানের তার, বাইরের কিছু যে শুনবে কপালও নেই। এর মুসলমান এরকম বেদ্যপ গুলো যদি বলে হুজুর কাছে আমগো অন্তর ভালো, কেমন ফিটা দরকার? ঘুমের থেকে উঠে দেখা দরকার ছিল চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। শুধু আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না। দেখেন না বর্ষে বেহেশতের বাগান, এটা বেহেশতের বাগান না, কিন্তু করতেছে মোবাইল নিয়ে কবিরা গুনাহ। কপালে হেদায়েত আসবে কিভাবে বলেন তো? এমন কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলেন যে বেহেশতের বাগানে বৈশাখ কবিরা গুনাহ করতেছেন, ছবি তুলতেছেন। কোন মায়ের সন্তান থাকলে পৃথিবী জোড়া সাহস থাকলে দাঁড়াও তো। অনর্থক ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। ওয়াজে মোবাইল নিয়ে আসছেন কেন? কাম কি মোবাইলের ওয়াজে? দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা। এটাকে তো গুনাহ মনে করেন না। কপাল এমন পড়া পড়ছে যে গুনাহ করতেছে ঠিকই, কিন্তু গুনাহ মনেই করে না যে এটা একটা গুনাহ। আর আপনাদের ফিরাবো কখন? আমরা জাতি বাইরেই তো ফিরাইতে নেই। বাথরুম থেকে বাইরে দেখি যে মোবাইল নিয়ে খারাই দিচ্ছে, কি ওখানে একটা ছবি তুলি, তো ভিতরে আইলি না কেন? বেলাজা বেহায়া। সেদিনে চোরা আইসে ছবি তুলবে, কিছু কইতেও পারি না, এমন লোকেরা আসে। হুজুর একটু যদি আল্লাহ ইসিলা মাফ করে, সত্যি বলতেছে এভাবে, তাকায় রয়েছে। দুনিয়ার কোন আলেমের শক্তি নাই আমার এই কথাকে উড্ড করবে, ডিনাই করবে। সরকারের কোনো প্রয়োজন হলে, শরীয়তের কোনো প্রয়োজন হলে ছবি তুলতে পারবে, প্রয়োজন হলে। আপনি কি প্রয়োজনে ছবি তুলতেছেন? এই আউলা জাউলা যেখানে মনে চায় সেখানে। বেয়াদবি মাফ করবেন, জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সেই ভালোবাসার থেকে কথা বলতেছি। এবং আমি যতটা কথা বলবো, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসকে ঠিক রেখে কথা বলবো। আমি কোনো দলের দালালি করতে আসিনি, আমি ইসলামের দালাল হয়ে আসছি। আমার ইসলাম ঠিক, সব ঠিক।
আমার ইসলাম ঠিক নেই, কোনোটা ঠিক নেই। ইসলামের সাথে যে সম্পর্ক রাখবে সে আমার বন্ধু, যে বিরোধিতা করবে সে আমার জীবনের বড় দুশমন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। তো আয়াত ও হাদিসের তরজমা পড়লাম, তরজমা পড়ছি না, আয়াতের তরজমা পড়ছি। নবীজির হাদিস পড়েছি, হাদিসে আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ প্রত্যেকটা মানুষের ধ্বংসের মূল কারণ। তরজমা শেষ। এবার হাদিসের উপরে কয়েক মিনিট কথা শুনি। নবীজি বলছেন দুনিয়ার লোভ ধ্বংসের মূল কারণ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ। এই লোভে পড়ে বহু মানুষ দুনিয়ামুখী হবে, আল্লাহকে ভুলে যাবে, আখেরাত ভুলে যাবে। এরকম মানুষ দুনিয়াতে নাই। এরা কিসের পাগল? ক্ষমতার। আর একদল পাগল হলো এরা টাকা পয়সার পাগল। হালালও চিনবে না, হারামও চিনবে না, টাকা পাইলেই হলো। এরা কিসের পাগল? টাকার পাগল। আর একদল পাগল হলো যৌবনের পাগল। এই যুবক, তোমার মতো বহু যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? কয় আমার যৌবনের পাগলামিতে আটকায় গেছি। আমি আসলে যৌবনের টেরায় পড়ে আমি নারীর পাগল হয়ে গেছি। এই জন্য আল্লাহ ভালো লাগে না, নারী ভালো লাগে। ওই গতকালকে মাহফিল করছি, বাংলাদেশের এক কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, বাড়ি গওহারডাঙ্গা, গোপালগঞ্জ। তো হযরতের উদ্ধৃতি দিয়ে একটা বয়ান সব প্রায় মাহফিলে করি। তিনি এক বয়ানে বলছেন দুনিয়াতে যত মানুষ সব পাগল। একটা মানুষ দুনিয়াতে নাই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। এই সব পাগলের গোষ্ঠীর মধ্যে একটা পাগল আছে, আল্লাহর পাগল। কোনটা ভালো? হইছেন আল্লাহর পাগল। যেখানে এত মানুষ বসা, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও, এরা সব টাটকা আল্লাহর পাগল। হ্যাঁ, আসার আগেও বেরি, মোনাজাতের ঘরেও বেরি। কি বিড়িখোর নাই এ দেশে? কি লাভ বিড়িতে? কদি আমার একজনে দুনিয়াতে যদি ফাও আকাম থাকে, দুনিয়াতে যে আকামের কোনো ভ্যালু নেই, এই বিড়িটা না হইলো ফাও আকাম। মদ পান করাও একটা আকাম, কিন্তু এই আকামের একটা ফায়দা আছে, কি শরীরে তেজ বাড়ে, এনার্জি বাড়ে। বিড়িতে কি বাড়ে? বিড়ি ঘরেরা যদি বুঝাইতে পারো যে হ্যাঁ যৌবন বাড়ে, আল্লাহর কসম আমি বিড়িটা নিই। যদি বলতে পারো যে হ্যাঁ চেহারা সুন্দর, যারা বিড়িটা নেয় ঠোঁটগুলো গোলাপের মতো সুন্দর, কি কালো, এর কলিজা আরো বেশি কালো, ওর চরিত্র আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, তো লোক দুনিয়ার সব পাগল। পাগলের হালাত কেমন? কয় যে নারীর পাগল, সে 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী, নামাজে দাঁড়াইয়াও ধ্যান নারী। খুব খেয়াল করবেন। যে ক্ষমতার পাগল, সে ঘুমের ভিতরও ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, 24 ঘন্টা জিকির ফিকির, চেয়ার গেলনি আইলনি।
যারা টাকার পাগল 24টা ঘন্টাই তাদের ফিকির টাকা টাকা টাকা, হারাম বুঝি না হালাল বুঝি না, মায়েরে মারা লাগলো টাকা, টাকার জন্য বাবারে যদি জবাই করা লাগে করব, টাকার জন্য যদি বউ জবাই করা লাগে করব, টাকার জন্য ছেলে জবাই করা লাগলে করব। যা বলতেছি সব সোনার বাংলায়, এই প্রমাণ আছে না নেই? হ্যাঁ, এমন একটা সান কফাল্য দেশে জন্ম নিছি যেখানে সব আছে। বাবায় মেয়েরে হোটেলে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকের তুই আমার মেয়ে না, তুই স্ত্রীর মতো। কোন দেশে জন্ম নিছেন খবর আছে? এ বাংলাদেশ। আপনারা জুলাই স্বাধীন করছেন, খুব লাফাইতেছেন, স্বাধীন করেছেন। কি করছেন স্বাধীন? কি করেছেন? জুলাই স্বাধীন যদি সফল হয় তাহলে পাথর দিয়ে মানুষ মারে কেন? সত্য কথা বলতে ভয় লাগে? এখনো ভয় লাগে তো মরেন। এখনো যদি বলেন ভয় পাই তো মরেন। বেঁচে আছেন কেন? জুলাই স্বাধীন যদি সফল হয়, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? জুলাই স্বাধীন যদি সফল হয়ে থাকে, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? এ স্বাধীন সফল স্বাধীন নয়, রেডি হও আবার। সফল স্বাধীন করার জন্য প্রস্তুতি নাও, কাফন কিনে রেডি হও। হয়তো ইসলামী হুকুমত, না হয় শাহাদাত। সেই স্লোগানে রেডি হও। নতুন করে স্বাধীন করতে হবে, আর সে স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। মানো আর না মানো, লিখে রাখো, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি হবে না। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। চায়নাকার আচর ডাকাত, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, চরিত্রহীন লম্পট, ধর্ষক, খুনিরা ইসলাম চায় না। কেন? ও জীবনে লেখাপড়া করে না। লেখাপড়ার জীবনে করছে বিদ্যা চুরি, পুষ্টা সিরা জোতার তলে ঢুকেছে। এখন আর চাকরিও নেই, চুরি ছাড়া খাইবে কেমন? কথা বলেন না কেন? চুরি ছাড়া খাওয়ার উপায় নেই। এজন্য ওরা চিন্তা করে ইসলাম আসলে শান্তি হবে, ঠিক না? আমগো কপালে শান্তি নেই। দেখেন রাতের আধারে চাঁদের আলো, খুশি না? সরে কি খুশি? ও দোয়া ইউজ করে জীবনে চাকটা না উঠত তাহলেও খুশি। কারোর জন্য জ্যৈষ্ঠ মাস, কারোর জন্য সর্বনাশ। এ দেখেন তো, এই যে কথাগুলো আমি বললাম, বলেন তো আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি? শুরুতে যে একটা পয়েন্ট বলছি মনে আছে কি? আমার সব বয়ান কি ঠিক রাখার জন্য? আমার ইসলাম, কোনো আপোষ নেই। আমি ইসলামী দলের কোনো নেতাও না, দায়িত্বেও নেই, কিন্তু আমার মূল ইসলাম। ইসলাম আছে, আমি আছি। যেখানে ইসলাম নাই সেখানে আমি নেই। সোজা কথা, কোনো প্যাচ নেই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ বাসদ অসৎ যা হন, আমার জানারও দরকার নেই। কিন্তু আপনি মুসলমান কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার জীবনের মূল ইসলামকে বানান, না হয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অনেকেই আমরা নামাজ পড়ি না ঠিক মতো, আছে না ভাই? রোজা ঠিক মতো রাখেন না, দাড়িও রাখেন না, তবে অন্তরে অন্তত এতটুকু ঈমান রাখেন। কতটুকু? বাবার সাথে মাঝে মাঝে সন্তানের ঝগড়া হয় কি হয় না? কথা বলেন। তার মানে বাবারে কেউ অপমান করলে সন্তান মেনে নিবে না, বরং কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমি বাবার সাথে যতই তর্ক করি কিন্তু অপমান করবি এটা মেনে নিব না। ঠিক এতটুকু ঈমান রাখবেন,
কোন বেঈমান, কোন বেয়াদব যদি ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন হাদিস নিয়ে অসম্মানজনক কোন শব্দ করে এবং আলেমের বিরুদ্ধে, সাথে সাথে কলারটা ধরে ফেলবেন, ধরেই বলবেন এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনি মানে সবার মা রাধুনি, এটা গালি না। কি আপনার মা রাধুনি না? আমার মা রাধুনি না? আমরা মায়ের সন্তান না? এটা গালি দিছি? গালি না। ও বুঝবে গালি, কপাল খারাপ। কলারটা ধরে বলবেন এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক মতো, কিন্তু আমি মুসলমান। আমি দাড়ি রাখতে পারি না, আমি পর্দা করতে পারি না, কিন্তু আমার ইসলাম জীবনের মূল। আমার ইসলামকে খাটো করবি তো চামড়া তুলে ফেলবো। একদিন এক বেয়াদবকে ধরবেন, টোটাল দেশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমার পিসা করে গালি দিলে আমি মানব, আমার যারে গালি দাও, কিন্তু এই চারটে বিষয়, আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, কোরআন হাদিস, এখানে কথা বললে উল্টা পাল্টা, তার সাথে কোনো আপোষ নেই। আউল বাউল ফাউল, কথা বলেন না কেন? বাউল অর্থ কি? বাউল, বাউল শব্দের অর্থ উন্মাদ, পাগল। ডিকশনারি হলো ওই গোষ্ঠী ওর নাম বাউল দিল কেন আল্লাহ জানে। বাউল শব্দের অর্থই হলো পাগল, উন্মাদ। তো ওরা পাগলামি করবে, আমাদের কোনো আফসোস নেই। যখনই আমার আল্লাহ, রসুল, ইসলামের উপর আক্রমণ, আর ছাড় নাই। সোজা কথা। ওদের পক্ষে যারা থাকবে এরাও আল্লাহর দুশমন। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা যদি খালি লোকমা দেন, তাহলে জীবনের ইসলাম নিয়ে কথা বলা যাবে? এই জন্য যে কেউ লোকমা দেওয়া নিষেধ। অন্তত ওলামায়ে কেরামের বসায় কোন লোকমা দিবেন না, অন্ধের মতো থাকবেন। যে ওলামায়ে কেরামের দ্বারা আল্লাহ পেয়েছি, নবী পেয়েছি, কালেমা শিখছি, নামাজ শিখছি। অতএব কোরআন হাদিস ইসলাম মূল হলেও পাইছি কার মাধ্যমে? ওলামায়ে কেরাম। এরা রসুলের ওয়ারিস, এদেরকেও কোনো অপমান করলে এটা সহ্য করা যাবে না। এই বাংলাদেশের যত ঝামেলা আপনারা মনে করেন, সব ঝামেলার মূলে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে দুনিয়ার সবাই কি পাগল? আর পাগলের সিস্টেম কি? যে যেটার পাগল, তার 24 ঘন্টা ওই ধ্যান, ওই খেয়াল, ওই জিকির, ওই ফিকির। যে নারীর পাগল, সে 24টা ঘন্টাই নারী, নারী, নারী। যে গাড়ির পাগল, 24 ঘন্টা জিকির আর ফিকির গাড়ি। আর যেই মানুষটা আমার আল্লাহর পাগল, ওই মানুষ 24টা ঘন্টাই আমার মাওলাকে পাওয়ার ফিকির আর জিকির। ধ্যান করে, সাধনা করে, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, সম্মান পাইলাম, চেয়ার পাইলাম, কিন্তু এগুলো কে আমারে দিছে, ওই মালিকের পাইলাম কিনা, এই চিন্তায় পাগল হয়। তখন এক সময় এমন হয়, যারা টাকার পাগল, ওরা টাকা পাওয়ার জন্য বাধা যদি মা হয়, বলবে মাকে মাইনাস কর, বাবারে মাইনাস কর, বন্ধুকে মাইনাস কর, আমার আসল টাকা লাগবে। ঠিক যারা আমার আল্লাহকে পেতে চায়, এর মাঝখানে যদি টাকা, বাড়ি, সন্তান বাধা হয়, দাঁড়ায়, বলে ঘুরে বাপ, আমার ছেলে আসল না, মেয়ে আসল না, বাড়ি আসল না, গাড়ি আসল না, আমার সব যদি চলে যায় আফসোস নেই। আমি চাই আমার মালিক, আমার মাওলার সাথে মোলাকাত। এই জন্য দুনিয়ার সব থেকে বড় এক দুশ্মনের নাম ফেরাউন। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। পর্দার আড়ালের আম্মা জান। এত বড় বেঈমান ফেরাউন যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো।
এবং শুধু খোদা না, সব থেকে বড় খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। অথচ এত বড় পাওয়ারওয়ালা বেঈমানের ঘরে থেকে তার কলিজার স্ত্রী আসিয়া আমার আল্লাহকে রাজি করে ফেললেন। এমন ভাবে আমার আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল যে আমার রাসূল বলেন, হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। আর আস্তে করে বলেন। নবীজি বলেন, হাসরের মাঠে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এই